আমাদের ভোটের অধিকারটা নিশ্চিত করতে পারিনি। আমরা একটা টেকসই নির্বাচনী পদ্ধতি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে আমাদের নির্বাচন হয়েছে এবং কোনো কোনো কাছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে? একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের জন্য গণতন্ত্র। এটা কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ মানে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সৃষ্টি হয়নি। এবং এর জন্য আরো অনেক কিছু দরকার যেটা ঘাটতি রয়েছে। এই ঠিকই, এমনকি সুষ্ঠু নির্বাচনের কথাও বিরাট প্রতিবন্ধকতা আছে। আমাদের এখন সামনে হল একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তারপরে অবশ্যই গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তো আমি দেখেছি যে একটা বড় সমস্যা হল যে আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত। যে যারা মাঠ থেকে এসে এই যে আমাদের সাথে সংলাপ করেছিল সংসদ ভবনে, তাদের কেউ কেউ বলেছে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু এখানে অনেক অসুন্দর ব্যক্তিদের সে আখ্যাতে পরিণত হয়েছিল। তো নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের বড় বড় দুর্নীতি, এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের আমলা এবং এক ধরনের ব্যবসায়ী, তাদের যোগসাজশে হয় দুর্ভাগ্যবশত। তো আমাদের রাজনৈতিক অঙ্গন তো দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। এবং এই দুর্বৃত্তায়নের পেছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাকার খেলা। টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি। এটা কোনো গণতন্ত্রই নয়। তো এগুলোর থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছু করি পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যে লাউ সেই কদুই হতে পারে। আবারও আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু যারা অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাত্র একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারে নাই, আবার সেই রকম ব্যক্তিদেরই হয়তো আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে বসার সুযোগ হবে। তাই এবং এই জন্য অনেকগুলো সুপারিশ আমরা করেছি, যেমন হলফনামা, সুজনের উদ্যোগে হলফনামার বিধান করা হয়েছে। এই হলফনামাগুলো যেন আরো পরিবর্তন করা এবং এগুলো যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই যদি করা না হয় তাহলে এটা এই যে সে আবারও যা হয়েছে অতীতে তাই হবে। এবং একই সাথে নির্বাচনী ব্যয়ের হিসাব যারা দেয় আপনারা সবাই জানেন। আমাদের এখানে দুই একজন আছেন যারা নির্বাচন করেছেন, এবং এখানে আমি চাই না কেউ সত্য কথা বলে কিনা। তো এখানে নির্বাচনী ব্যয় যদি যাচাই বাছাই করা না হয় তাহলে অতীতের মতো তাই হবে, যাই হয়েছে তাই হবে। তো এইসব বিষয়গুলো আমরা যদি নজর দেই, এবং একই সাথে রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনৈতিক দলে যাতে দুর্বৃত্তরা প্রবেশ করতে না পারে, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, এবং শুধু তাই নয়, রাজনৈতিক দলের কতগুলো রাজনৈতিক দলের আইন কানুন মেনে চলার প্রবণতা। সবচেয়ে বড় অংশীজন হল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় এবং শক্তিশালী না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। এইসব ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ করেছি, আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সুপারিশগুলো বহুলাংশ উপেক্ষিত হয়ে গিয়েছে। এবং যে এই আমরা বহু কষ্ট করে আমরা 6 মাসের মতো সময় ব্যয় করে দিন রাত কেটে, এবং আমাদের অনেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকগুলোই কিন্তু যে আমাদের আত্মীয়তা অন্তর্ভুক্ত হয় নাই। আরো কয়েকটা জিনিস দরকার আছে, যেমন এগুলোর মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটার জন্য, টেকসই গণতন্ত্রের জন্য, এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার। আপনারা হয়তো অনেকে জানেন, আমি নিজে আদালতে গিয়েছি। আই ওয়াজ দ্য লিড পিটিশনার 13 অ্যামেন্ডমেন্ট এবং 15 অ্যামেন্ডমেন্টে। আমরা সুফল পেয়েছি আদালত থেকে। তো এর মাধ্যমে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা পথ সুগম হল, কিন্তু এটা কিন্তু বিস্ফোরণ, অবিশ্বাসের বিস্ফোরণ। এটা কিন্তু সমাধান নয়। আলটিমেটলি কিন্তু এটার অবসান ঘটাতে হবে। আমাদের মধ্যে আস্থা
বিশ্বাস স্থাপন করতে হবে। তো কিন্তু এটা একদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন, আরেকদিকে এটা একটা কাঠামোগত সংস্কার। এই কাঠামোগত সংস্কার কিন্তু আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যে ভূমিকা রাখবে।